আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে যারা আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং তারা ওরা জীবিত। দুনিয়া থেকে তারা এমন ভাবে আমার কাছে চলে আসছে, তাদের মৃত্যু এবং জীবনের মধ্যে এমন একটা স্তর করে দিয়েছিলাম, তারা মাত্র পিপিলিকার কামড় খেয়েছে। পিপিলিকা যেরকম কামড় দেয়, যেভাবে আঘাত করে, এতটুকু শুধু ব্যথা পাইছি, এরপর আর কোনো ব্যথা নাই। এই বান্দা এবং বান্দি যখন আমার রাস্তায় তারা জিহাদ করে তারা জীবন বিসর্জন দিয়ে যখন তারা আমার দরবারে চলে আসছে, তাদের আর কোনো কষ্ট নাই, বরং তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সরাসরি জান্নাতে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা জানো না, বরং তারা জীবিত, শুধু ট্রান্সফার হয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। সুতরাং আমি ছিলাম মানিকগঞ্জে, আমি এখান থেকে চলে গেছি ঢাকায়, এক জায়গা থেকে আরেক জায়গায় আমি স্থাপন করেছি আমার বডিকে। আল্লাহ তাআলা বলেন শুধু তাদের এতটুকু সময় যে মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বাজেট করে দিয়ে দিবে। ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, কিন্তু কাফের কুফার নাস্তিক মুশরিক তারা বোঝে না, তাদের ভিতরে তাদের ভয়, যদি মারা যায় আমরা যাব কই? ঠিক কিনা? তারা মনে করে আমরা মারা গেলে যাবো কই, আমাদের তো কোনো ঠিকানা নাই। কিছুদিন আগেই দেখেছি আমরা আমাদের এই জন্মভূমি বাংলাদেশ, তার বর্ডারে ইন্ডিয়া থেকে বিভিন্নভাবে ইটখেল, পাটখেল, আবার বিভিন্ন ধরনের বোমা উস্কানি দিয়ে মারতেছে বাংলাদেশের সাথে লাগার জন্য। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলতে চাই বাংলাদেশের মানুষ ইমান হারা নয়, কারণ স্বৈরাচারী বাদশাকে যেভাবে তারা তাড়াইছে, এইভাবে যদি তারা রেগে যায় এবং ইমানের আগুন যদি জ্বালাইয়া দেয়, তাহলে ইন্ডিয়া পর্যন্ত পুরো ছারখার হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা জিহাদ করতে পারবো কি পারবো না? ইনশাল্লাহ জিহাদ করতে চাই না, আমরা জিহাদ করে মরতে চাই। ঠিক কিনা? বিপ্লব মানে বলবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, এ আমার বান্দা, যখন তোমরা আমার রাস্তায় যখন জীবন দিয়ে দিবা, জন্মভূমির জন্য, আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, বান্দারে তোমার অনেক বড় আমি অবলোকন তোমাদেরকে দান করব। এই জন্য বলেন কবি, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আমার বন্ধুগণ, কিন্তু এই বাংলাদেশে বাঘ হওয়ার পূর্বে
পাকিস্তান ভাগ হওয়ার পূর্বে যখন একাকার ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া যখন এক ছিল, এই সময়েও কিন্তু সেই ব্রিটিশরা শাসন করেছিল, ঠিক কিনা? এমন সময় তারা মুসলমানদেরকে পদদলিত করার জন্য, নিষ্পেষিত করার জন্য তারা হাফিজদেরকে গাছের ডালের সাথে তারা হত্যা করে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে। আলেমদেরকে সেই গাছের সাথে তারা বেঁধে রেখে দিয়েছে, গাছের সাথে তারা বিভিন্নভাবে টর্চার করেছে। আমার বন্ধুগণ, আজকে বাংলার জমিনের মানুষ মনে করে যে মোল্লা মুশকিরা তো দেশের কোনো কিছু না, ঠিক কিনা? কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায়, ইতিহাস পড়লে দেখা যায়, বাংলার জমিনের পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথম ছিল আলেম সমাজ। আমার বন্ধুগণ, আপনি ইতিহাস দেখেন, কারণ এই বাংলার জমিনের মধ্যে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, তারা এই বাংলার জমিনের মধ্যে আসছে, তারা দিন কায়েমের জন্য, কোনো ক্ষমতা নেওয়ার জন্য নয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা আমাদের নলেজে থাকতে হবে, আমাদের দিমাগে রাখতে হবে। এই যে আমাদের মা বোনেরা সন্তান জন্ম দিচ্ছে, এই সন্তানের কারণেও মা বোনেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হয়ে যাবে। এই মা যখন আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ আমার সন্তানকে তোমার সৈনিক বানিয়ে দিয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ, সৈনিক বানিয়ে দিয়েছিলাম তোমার রাস্তায় জিহাদ করার জন্য, তোমার দিনকে বুলন্দ করার জন্য, তোমার দিনকে মজবুত করার জন্য আমি মা হয়ে আমার সন্তানকে তোমার দিনের জন্য অক্ষ করে দিয়েছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলবেন তোমার জন্য সরাসরি জান্নাত, যাও তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ।